জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে গেলে অপমানিত হওয়া, বেইজ্জত হওয়াও প্রয়োজন। কারণ দেখা গেছে যারা প্রথম জীবনে বহুভাবে লোকের কাছে অপমানিত হয়েছে, বেইজ্জত হয়েছে, তারাই পরে ঘুরে দাঁড়িয়ে জীবনের সর্বোচ্চতায় পৌঁছেছে। কেননা যখন আপনি কারোর কাছে বেইজ্জত হবেন, অপমানিত হবেন, তখনই আপনার মধ্যে বেরিয়ে আসবে প্রকৃত জোশ, প্রকৃত হোশ। তখনই আপনি নিজের সির দ্বারা সোজা করে জীবনকে বাজি রেখে জীবনের প্রত্যেকটা গেম জিতবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি বিশেষভাবে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা এই ভিডিওয় আগত 2025 যা আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসছে, যা আমাদের কাছে অনেক আশা, অনেক ভরসার বছর হতে চলেছে। এই 2025-এ কোন সেই রাশি, বিশেষভাবে আমি 7টি রাশির নাম নেব যাদের জীবনে বিয়ের সানাই বাজবে, যাদের বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। কারণ দীর্ঘদিন ধরে এই 7 রাশি অপেক্ষা করে আছে শুভ বিবাহের জন্য। তাই আমি বিশেষভাবে 7টি রাশিকে জানাবো তাদের জীবনে 2025-এ বিশেষ কিছু সময়, বিশেষ কিছু তারিখে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। কোন সেই 7 রাশি তা জানতে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আর যাদের বিবাহ হচ্ছে না, আমি ভিডিওর শেষে কয়েকটা টোটকা বলে দেবো, আপনি অবশ্যই সেই টোটকাগুলো করতে পারেন। নিশ্চিতভাবে আপনারও 2025-এ বিয়ের সানাই বাজবে। তবে সবার আগে বলবো, আপনার যদি বিবাহ না হন, আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যারা জানেন যে যাদের এখনও বিবাহ হচ্ছে না, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার ভাই বোন আছে, বা আপনার আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে বিয়েটা শেয়ার করে দেবেন। তারাও বিশেষভাবে এই ভিডিওটা দেখে উপকৃত হবে এবং আপনার উপকার তারা কখনো ভুলবে না। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, বিবাহ হয় 3টি কারণবশত। 1 নম্বর কারণ, আপনার রাশি থেকে সপ্তম পতির অবস্থান, শুক্রের অবস্থান এবং বিশেষভাবে গুরু বৃহস্পতির অবস্থান। এই 3টে গ্রহ বা 3টি কারকতা যখন একসঙ্গে একত্রে মিলিত হয়, তখনই শুভ বিবাহ হয়। আর 2025-এ প্রথম যে রাশির কথা বলবো, নিশ্চিত যে রাশির বিবাহ হবে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। অর্থাৎ 7টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি, যাদের 2025-এ বিবাহ হবেই হবে। কখন হবে আসুন জেনে নিই। আপনি বলবেন কেন মেষ রাশিদের বিবাহ হবে? কারণ আমি আগেই বললাম, আপনার সপ্তম হাউসের কারকতার ওপর নির্ভর করবে বিবাহ। আর মেষ রাশিদের বিবাহ হবে, তারিখটা লিখে রাখুন, 15ই মের পর। 15ই মের আগে কিন্তু মেষ রাশিদের বিবাহ হবে না। 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত আপনার বিবাহ হবে। কেন? তার কারণ 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে বৃষ থেকে আসবে মিথুন রাশিতে। আর মিথুন রাশিতে যেই আসবে, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশিতে, যা মেষ রাশির ক্ষেত্রে সপ্তম হাউস। আর সপ্তমে গুরু বৃহস্পতির দৃষ্টি পড়লে বিবাহ আপনার নিশ্চিত হবে, 100% গ্যারেন্টি। লিখে রাখুন, মেষ রাশি 15ই মের পর আপনাদের জীবনে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। দ্বিতীয় যে রাশি নিশ্চিত বিবাহ যোগ আছে, সেই রাশিটি, অর্থাৎ 7টি রাশির মধ্যে 1 নম্বর তো মেষ রাশি বলেই দিলাম। দ্বিতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি। কারণ 15ই মে তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে এসেই বসবে, আর আপনার সপ্তম হাউসে সরাসরি দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বিবাহ সম্বন্ধ স্থির করে দেবে। 15ই মের পর যেমন মেষ রাশিরও বিবাহ হবে,
তেমন মিথুন রাশিরও বিবাহ হবে। এছাড়া গুরু আপনার ক্ষেত্রে নবম হাউসে দৃষ্টি দেবে। গুরু আপনার জীবনে ভাগ্য খুলবে, বিবাহ দেবে এবং গুরু আপনাকে পঞ্চম, সপ্তম, নবমে দৃষ্টি দেওয়ায় আপনার যথেষ্ট সৌভাগ্য হবে। বিশেষ করে প্রেম করে বিয়ে করার সম্ভাবনা বৃদ্ধি পাবে মিথুন রাশিদের। দেখে শুনেও বিবাহ হবে, কিন্তু যারা প্রেমজ বিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রে অধিক শুভজনক হবে মিথুন রাশি। সুতরাং মেষ রাশি, মিথুন রাশি, এই দুটো রাশিরই 15ই মের পর বিবাহ যোগ নিশ্চিত। এদের জীবনে ফুটবে বিয়ের ফুল, বাজবে বিয়ের বাজনা। তৃতীয় যে রাশির বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা, সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। কারণ গুরু বৃহস্পতি আপনার রাশি একাদশে অবস্থান করবে। আর গুরু যখন একাদশে অবস্থান করবে, গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় স্থানে, আপনার পঞ্চম স্থানে, আপনার সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। তাই সিংহ রাশিতে শুধু যে বিবাহ হবে তা নয়, সন্তান যোগও তৈরি হচ্ছে। অর্থাৎ 15ই মের পর দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে এই একটা বছর, 15ই মে 2025 থেকে 15ই মে 2026, সিংহ রাশিদের বিবাহ এবং সন্তান উভয়ই হবে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের নিশ্চিত সন্তান লাভ হবে, বা যাদের বিয়ে হবে তাদের 1 বছরের ভেতরই সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে, আপনি যদি সিংহ রাশির মানুষ হন। এবং আপনারা 3টে রাশির নাম জেনে গেলেন। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশির বিবাহ হবে। এদের ঘরে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। আর চতুর্থ যে রাশি, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কারণ কন্যা রাশির সবচেয়ে স্ট্রং পজিশন পাবে, কেননা 30 বছর পরে কন্যা রাশির সপ্তম স্থানে অবস্থান করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান, যেখানে কুটুম্ব আত্মীয় স্বজন বৃদ্ধি পায়, সেই স্থানকে দেখবে। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থান অর্থাৎ সুখ ভাবকেও দেখবে। তাই বলাই যায়, আপনি যদি অল্প প্রচেষ্টা করেন তাহলে কন্যা রাশি আপনার নিশ্চিত বিবাহ যোগ আছে 2025-এ। আপনার বিয়ের ফুল ফুটবেই 2025-এ কন্যা রাশি। তবে সেটা অবশ্যই 30শে মার্চ থেকে, 30শে মার্চ 2025 থেকে কন্যা রাশির বিয়ের ফুল ফুটবে নিশ্চিত 100%। পঞ্চম রাশিটি যে রাশির বিবাহ নিশ্চিত হবে 2025-এ, রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তো একদিক দিয়ে ধাইয়া শেষ হচ্ছে, অন্যদিক দিয়ে শনি আসছে পঞ্চম স্থানে। শনি পঞ্চম স্থানে এসে আপনার সপ্তম স্থানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তাই বৃশ্চিক রাশির জীবনেও ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। বৃশ্চিক রাশিরা প্রস্তুত হয়ে যান, শুভ বিবাহ যোগ আপনার জীবনেও আছে। সুতরাং মেষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক 5টা রাশির শুভ বিবাহ 2025-এ হবেই হবে। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যখন 15ই মের পর রাশি পরিবর্তন করবে, তখন আপনার দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান অর্থাৎ আত্মীয় কুটুম্ব স্থানকেও দেখবে এবং আপনার সুখ ভাগ্যও দেখবে। দেবগুরুর দৃষ্টি যখন দ্বিতীয় স্থানে থাকে, তখন আপনার আত্মীয় স্বজন বৃদ্ধি পায়, আপনার ঘরে কারোর আগমন ঘটে, আপনার জীবনে আরও বেশি নিজের মানুষদের সংখ্যা বৃদ্ধি পায়, যা দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি ঘটাবে। সুতরাং সুখ ভাগও বৃদ্ধি পাবে, সুখী জীবনযাপন করতে পারবে বৃশ্চিক রাশিরা। তাই বৃশ্চিক রাশিরও বিবাহ হবে 2025-এ নিশ্চিত 100%। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তারিখটা কিন্তু 15ই মে নয়, 30শে মার্চ। শনি 30শে মার্চ রাশি পরিবর্তন, ধাইয়া শেষ হবে, বৃশ্চিক রাশিদের শুভ বিবাহের সময় শুরু হবে। এরপরে ষষ্ঠ যে রাশিটার নাম বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি। ধনু রাশির জীবনও বিয়ের ফুল ফুটবে 2025-এ, বাজবে বিয়ের বাজনা। কারণ দেবগুরু বৃহস্পতি 15ই মে আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, 1 বছর থাকবে এবং সপ্তম স্থান থেকে আপনার রাশিকে দেখবে। আপনার সৌভাগ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে,
কারণ গুরুর আশীর্বাদ আপনি লাভ করবেন ধনু রাশি, তাই ধনু রাশির ক্ষেত্রেও শুভ বিবাহ যোগ আছে। তাছাড়া ধনু রাশির ক্ষেত্রে সপ্তমে গুরু বৃহস্পতি অবস্থান করে একাদশ স্থানকেও দেখবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানকেও দেখবে, অর্থাৎ লাভ স্থানকে দেখবে। কিছু আসবে আপনার জীবনে, প্রাপ্তি আছে। সুতরাং বিবাহেতে আপনার যথেষ্ট আনন্দ, যথেষ্ট ভালো জীবনযাপন করতে পারবেন ধনু রাশিরা বিবাহের পর। সুতরাং ধনু রাশির ক্ষেত্রে শুভ বিবাহ যোগ নিশ্চিত। এদেরও বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। ধনু রাশিদের কিন্তু সময়টা মে মাস নয়, এই সময়টা ফেব্রুয়ারি মার্চ থেকেই শুরু হয়ে যাবে। কারণ শনি 30শে মার্চ সরবে, তার আগে থেকেই ধনু রাশিরা যদি এফর্ট দেয় বিয়ের সম্বন্ধ আসতে শুরু করবে। 15ই মের পর নিশ্চিত বিবাহ সম্বন্ধ স্থির হয়ে যাবে। এরপরে শেষ যে রাশির নাম বলবো সেই রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির তৃতীয় চরণ সাড়ে সাথী শুরু হতে চলেছে 30শে মার্চ 2025 থেকে। আপনার ক্ষেত্রে আপনি 2-3 বছর বিবাহ নিয়ে যথেষ্ট আপনার জীবনে নানা ধরনের দুর্ভোগ সহ্য করছেন। সম্বন্ধ আসছে, কিন্তু সম্বন্ধে এসেও সেই সম্বন্ধ আবার কেটে যাচ্ছে। কেননা আপনার ক্ষেত্রে শনির অশুভ প্রভাব চলছিল। কুম্ভ রাশি 2-2.5 বছর থেকেই আপনি আপনার বিবাহ নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। কুম্ভ রাশি শনি আপনার রাশিতে ছিল, তাই আপনার ফাইনাল হয়ে যাচ্ছিল, পাকা দেখা হয়ে যাচ্ছিল, আপনার ডেট ফিক্সড হয়ে যাচ্ছিল, সেরকম হয়েও আপনার বিয়ের সম্বন্ধ কেটে যাচ্ছিল। তার একটাই কারণ শনির অশুভ প্রভাব। কিন্তু এইবার শনি কিন্তু আপনার রাশি থেকে সরে যাচ্ছে। শনি আপনার কুটুম্ব স্থানে প্রবেশ করবে, দ্বিতীয় স্থানে। তাই এইবার আর আপনার জীবনে বিবাহ সম্বন্ধ ভেঙে যাবে না। তারিখ ফাইনাল হলে সেই তারিখেই আপনার বিবাহ হবে। এছাড়া গুরু বৃহস্পতি আপনার জীবনে সৌভাগ্য আনবে, নবম আর একাদশ স্থানকে দেখবে। তাই বিশেষভাবে আপনার বিবাহ যোগ স্থির হবেই হবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক হন, আপনার জীবনও বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। তবে সেটা 30শে মার্চের পর থেকে আপনার জীবনে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের বাজনা। তাছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, আর একাদশ স্থান মানে ইচ্ছা পূরণের জায়গা। এখানে দেবগুরুর দৃষ্টি থাকার ফলে আপনার নিশ্চিত বিবাহ হবেই, আপনি যদি কুম্ভ রাশি হন। সুতরাং 7টি রাশির নাম আমরা পেয়ে গেলাম। মেষ রাশি নিশ্চিত, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং শেষে কুম্ভ রাশি। এই 7 রাশির নিশ্চিত বিবাহ হবে 2025-এ। ফুটবে বিয়ের ফুল, বাজবে বিয়ের বাজনা। এইবার আমি বলবো কিছু বিশেষ টোটকা, যাদের বিবাহ হচ্ছে না, ওই টোটকাগুলো আপনারা করুন, নিশ্চিত 3 থেকে 6 মাসের মধ্যে বিবাহ হবে। প্রথম টোটকা, 1 নম্বর, আপনাকে কি করতে হবে, যেহেতু শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, তাই শুক্রের বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন 108 বার। দ্বিতীয়, আপনি প্রতিদিন হলুদ মেখে স্নান করবেন। এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন, কারণ দেবগুরুও বিবাহকারক, এবং দেবগুরুর বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন। তৃতীয়, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব শিবশম্ভু, যিনি সব কিছুর কারক, সকলে তার দ্বারাই হয়, তাকে, যার শিবলিঙ্গের মাথায় রোজ জল দেবেন, বাবাকে ডাকবেন, বিবাহ হবে। এছাড়া আপনার বাড়ির আশেপাশে যদি কারোর বিবাহ হয়, সেই গায়ে হলুদের হলুদ আপনি অবশ্যই নিয়ে আসবেন। নিয়ে এসে সেই হলুদ মেখে রোজ স্নান করবেন। অর্থাৎ সেই হলুদটা নিয়ে এসে আপনি বাজার থেকে কিছুটা কাঁচা হলুদ নিয়ে তাই হলুদের সঙ্গে মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে স্নান করবেন। দেখবেন সেই গায়ে হলুদের হলুদটি যেন কনে বা বরের গা থেকেই আপনি নিয়ে আসছেন, এমন হয়। আপনি যদি মাখতে পারেন, নিশ্চিত আপনার বিবাহ হবে। এছাড়াও বলবো, যাদের বিবাহ হচ্ছে না তারা প্রজাপতি কবচ পড়তে পারে, বা শুক্র এবং বুধের প্রতিকার করতে পারে। তাও যদি বিবাহ না হয়, তাহলে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিশেষভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করে নিন, জানতে পারবেন আপনার কবে শুভ বিবাহ হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি কেউ অবিবাহিত থাকে, আর আপনার মূল্যবান মতামত জানাবেন, ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।